হাই ভিউয়ার্স, ঢাকা বিডি চ্যানেল আপনাদের স্বাগতম। আমি আগে ভিডিও দিয়েছি বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। নির্বাচনে দুইটি প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল রয়েছে। স্বতন্ত্র প্রার্থী তাদের মতো দাঁড়িয়েছে, আর দুইটি প্যানেলের পরিচিতি আজ আমি দিব। একটি প্যানেল হচ্ছে মিশা সওদাগর ও মনোরঞ্জন ডিপজল পরিষদ, আরেকটি হচ্ছে মাহমুদ কুলি ও নিপুণ পরিষদ। আমি এই দুইটি প্যানেল পরিষদের বিভিন্ন পদে প্রার্থীদের পরিচয় তুলে ধরব। অবশ্য যেহেতু তারা চলচ্চিত্র শিল্পী, তাদেরকে আপনারা প্রায় সকলকেই চেনেন। তারপর আমি তাদের নাম উল্লেখ করছি। কারো সম্পূর্ণ নাম আমাদের জানা নেই, আপনাদের জানা নেই। শুধু একটি নাম আমরা জানি, চলচ্চিত্রে তাদের যেই নামে পরিচিতি, কিন্তু তাছাড়াও তাদের পূর্ণ নাম রয়েছে। সেই নামটা আমি এখন উল্লেখ করব। যে প্যানেলের প্রার্থীর নাম ও তার পদবি, সেগুলো এই প্যানেল থেকে, যেমন সভাপতি পদে একজন প্রার্থী হবেন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী একাধিক হবেন কিন্তু নির্বাচিত হবেন একজন, সাধারণ সম্পাদক পদেও প্রার্থী অনেক হবেন, একাধিক প্রায় 3 জন নির্বাচিত হবেন একজন। প্রতিটি পদেই প্রার্থী একাধিক হতে পারে, 2 জন হতে পারে, 3 জন, 4 জন হতে পারে। সেটা আমি এখন তাদের পরিচয় তুলে ধরছি। দেখুন, যেমন মিশা ডিপজল পরিষদ, মিশা সওদাগর সভাপতি, মাসুম পারভেজ রোবেল দিয়ে তায়েব সহসভাপতি, আর মনোরঞ্জন ডিপজল হচ্ছে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। আর তার তথ্য এখানে আমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছি। যে কে আলিরাজ, সুব্রত, তাদের প্রত্যেকের নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন রোজিনা আছেন, সুচরিতা, কমল পাটেকার, রোবেল দিয়ে তার সভাপতি পদে, মনোরঞ্জন ডিপজল সাধারণ সম্পাদক পদে, রত্না রয়েছেন। আর এটা হচ্ছে মাহমুদ কুলি নিপুণ আক্তার পরিষদ, মাহমুদ কুলি সভাপতি, ডেনিস ইটাক এবং অমিত হাসান সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। নিপুণ আক্তার সাধারণ সম্পাদক। এছাড়া আরও প্রার্থী রয়েছে, চিত্রনায়ক রয়েছে, চলচ্চিত্র অভিনেতা রয়েছে, যেমন নাজর চৌধুরী চলচ্চিত্র টিভি অভিনেতা, সুজাতা আজিম সাধারণ সদস্য, মিডিয়াগুলির সামনে থাকব। তারপর আজাদ খান রয়েছেন, বাপি চৌধুরী, সানি রহমান, নাদিয়া মির্জা,